হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আমের একটি রেসিপি, ম্যাঙ্গো কাপকেক। বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার। তার জন্য আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। এখানে সর্ষের তেল নেবেন না। 1 কাপ আম নিয়েছি। এবার একটি ব্লেন্ডারের জারের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। তারপর চিনি আর তেলটা দিয়ে 30 সেকেন্ডের জন্য এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। আমের সিজন চলে যেতে থাকলো, আর একটিও আমের রেসিপি করব না তা তো হয় না। তার জন্য একটি সহজ একটি আমের রেসিপি তৈরি করে নিলাম। খুব কম সময়ে এই কেকটি তৈরি করা যায়। বিকালের খাবারে বা একটু মিষ্টি জাতীয় খাবার, যাতে একটু মুখে একটু টেস্ট ফিরে যায়, তার জন্য একটি আমের রেসিপি তৈরি করলাম। আম দিয়ে কাপকেক, তাও আবার অ্যাপাম পেনে, বেশি সময়ের লাগবে না। হয়ে গেল মিক্সচারটি। এবার আমি এটিকে বাটিতে ঢেলে নিলাম। তারপর আরেকটি বাটিতে আমি ময়দার মিক্সচারটি করে নিচ্ছি। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। অবশ্যই এটি ছাঁকনিতে নিয়ে নিতে হবে। তারপর 1.5 চামচ বেকিং পাউডার নিলাম, মানে কেক তৈরি করার পাউডার। আর 1/4 টিস্পুন বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটি অল্প নিতে হবে, কারণ বেকিং সোডাটি বেশি হলে তিতো হয়ে যায়। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার অল্প অল্প করে আমের সাথে মিশিয়ে নেব। এখানে অল্প অল্প করে মেশালেই ভালোভাবে মেশানো যাবে। বিটার ইউজ করা যাবে না, চামচের সাহায্যে মেশাতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। তৈরি হয়ে গেল আমার মিক্সচারটি। এবার আমি একটি অ্যাপাম প্যান নিয়ে নিলাম। তারপর আমি একটি ব্রাশের মধ্যে একটু ঘি লাগিয়ে ব্রাশ করে দিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটি বেশ সুন্দর হবে, তার জন্য। তারপরে আমি এর মধ্যে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমার একটু বেশি ভরে দেওয়া হয়ে গেছে, তাতে অনেকটা ফুলে যাচ্ছে কেকটি বানাতে। তখন আমার মনে হলো পরের বার যখন বানাবো একটু কম করে দেব, নাহলে অনেকটা ফুলে ফুলে যাচ্ছিল। এভাবে করে প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। রেসিপিটি খুবই সহজ এবং খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। বেশি সময় লাগে না তৈরি করতে। বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে। দেখুন কতটা ফুলে গেছে। তারপর বেশিক্ষণ নয়, একদম অল্প সময়, 1 থেকে 1.5 মিনিট রাখলেই এরকম তৈরি হয়ে যাবে কাপকেকটি। একদম লো ফ্লেমে 1.5 মিনিট রাখলেই হবে। বেশি সময় রাখলে পুড়ে যাবে। তারপর সাইডটি চেঞ্জ করে তখন আর 1.5 মিনিট রাখবো না, তখন আমি 1 মিনিটের জন্য রাখবো। তবে অবশ্যই নিজেকে দেখে নিতে হবে যে তৈরি হয়েছে কিনা। সেটা যদি তৈরি হয়ে থাকে, অবশ্যই এটা উল্টাতে যখন আমি সাইড চেঞ্জ করব, সেটি নিমিশেই উঠে যাবে। তারপর আর একটু ঘি ব্রাশ করে দিলাম উপরে আমি। তারপর এটি আবার 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে আমার কেকগুলো। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি আরো কিছু কেক বানিয়ে নিচ্ছি। একদম মজাদার একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি।
আমার বাচ্চাদের খুবই প্রিয় লেগেছে। তৈরি হয়ে গেছে মজাদার কাপকেকগুলো। দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরও খেতে একদম সফট এবং স্পঞ্জি, খেতে খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই ফ্রেন্ডস।